মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কি করব, আজকে আমরা রিজনিং এর কতগুলো কোয়েশ্চেন আলোচনা করব। অ্যান্ড শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে স্ট্যাটিক কোয়েশ্চেন টাইপের কিছু প্রশ্ন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ডেইলি বেসিসে আপলোড করে থাকি। সো চ্যানেলে কেউ অ্যাড হতে চাইলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হতে পারো। অ্যান্ড চলো শুরু করি। প্রথম প্রশ্নে কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে বিপাশা স্টার্টেড ফ্রম হার হাউস অ্যান্ড ট্রাভেলড 4 কিলোমিটার টুয়ার্ড ইস্ট। তাহলে এই প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আমাকে কি করতে হবে, আমাকে ছকটাও তৈরি করে করে যেতে হবে। তাহলে এই হচ্ছে ধরো আমার ছক। তাহলে বিপাশা স্টার্টেড ফ্রম হার হাউস অ্যান্ড ট্রাভেল 4 কিলোমিটার ইস্ট। তাহলে এটা তো ইস্ট, তাহলে এই ধরে নাও 4 কিলোমিটার ইস্টের দিকে এলো। দেন সে টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 6 কিলোমিটার। এখান থেকে যদি লেফটে যায় তাহলে এদিকে যাবে, তাহলে এটা হচ্ছে 6। দেন সে টার্ন রাইট অ্যান্ড ট্রাভেল 4। এখান থেকে যদি রাইটে যাই তাহলে আবার এটা ধরো 4 কিলোমিটার। নাও এট হোয়াট ডিস্টেন্স ইজ সি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এই মেরেছে মানে কি বলো না, মানে তোমাকে এইখানে ও আছে আর এই ডিস্টেন্সটা তোমাকে বের করতে বলেছে। মানে অতটা ইজি বাট ডাইরেক্ট তুমি ফেলতে পারবে না, এটা তোমাকে পিথাগোরাস লাগাতে হবে। তাহলে এরপর চলো, এরপর যদি আমাকে এটা অতিভুজ বের করতে হয় তাহলে আমাকে এই ভূমিটা লাগবে আর এই লম্বটা লাগবে, ঠিক কিনা? তাহলে দেখো এইটা যদি 4 হয়, এটা 4 তো না, এটা 6। এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে। আবার দেখো এটা এইখান থেকে কতটা, এইখান থেকে 4, তাহলে এইখান থেকে 4, আবার এইখান থেকে এটা কতটা 4, তাহলে 4 + 4 টোটাল এটা 8 হলো। তাহলে ভূমি পেয়ে গেলাম 8, লম্ব পেয়ে গেলাম 6। এরপর আমাকে অতিভুজ বের করতে হবে, খুব টাফ। কি? তাহলে হাইপোটেনাস স্কয়ার সমান আমরা কি জানি? হাইপোটেনাস স্কয়ার সমান আমরা জানি পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, ঠিক? তাহলে পারপেন্ডিকুলার লম্ব কত? 6 স্কয়ার, 6 6 36, ডাইরেক্ট লিখে দিচ্ছি। আর বেস মানে 8, 8 8 কত? 64। তার মানে কত হচ্ছে? 6 আর 4 10, 6 আর 3 9 আর 10, 100। তাহলে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু 100। হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে হাইপোটেনাস সমান কত? হাইপোটেনাস সমান হচ্ছে রুটের ভেতরে 100। তার মানে কত হবে? 10 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। কি করলাম? জাস্ট পিথাগোরাস উপপাদ্যটা প্রয়োগ করলাম, ঠিক আছে? চলো তারপরের প্রশ্ন। পরের প্রশ্ন খুব মজাদার প্রশ্ন। দেখো বলেছি ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট। ভালো করে এটা তোমাকে আগে ছবিটা আঁকতে হবে। তাহলে এটা হলো সাউথ, মাথাটা আমার গেছে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক? তাহলে ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট। সাউথ ওয়েস্ট মানে দেখো এই ডাইরেকশনটা, সাউথ ওয়েস্ট কে বলছে কি? সাউথ ইস্ট। সাউথ ইস্ট আছে এদিকে, মানে এখান থেকে দেখো কত ডিগ্রি চেঞ্জ করে বলছে সেটা বের করতে পারলেই ক্যাললাপ হতে। তাহলে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট আছে মানে এই ডাইরেকশনে আছে, সেটাকে সাউথ ইস্ট বলছে, মানে এখান থেকে এখানে যেতে হবে। তাহলে এটা কত? এটা 45 আর এটা 45। এবার কোন ডাইরেকশনে যাচ্ছে দেখো, এদিকে যাচ্ছে, ঘড়ির কাঁটা ঘোরে এদিকে, এ যাচ্ছে এদিকে। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ আমি এখানে 90 ডিগ্রি গেলাম, ঠিক আছে? পরেরটা দেখি। সাউথ ইস্ট ইজ কল্ড নর্থ ইস্ট। যেটা সাউথ ইস্ট আছে এও নর্থ ইস্ট মানে এদিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজই যাচ্ছে। তাহলে এটা কত হবে? সাউথ ইস্ট মানে, তাহলে এটা 45, এটা 45, মানে এও অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি যাচ্ছে। তার মানে যেটা চাইবে আনসার, আমাকে যেটা চাইছে আমি ট্রিক সেটাই বের করলাম, যে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি আমাকে তার সাথে অ্যাড করতে হবে। তাহলে আমাকে চাইছে নর্থ কে কি বলা হবে? তাহলে এখানে আছে নর্থ, তাহলে নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, মানে এইভাবে যাবো। তাহলে এখান থেকে 45 এলাম, আবার এখান থেকে 45 এলাম। তাহলে নর্থের সাথে 45 টোটাল 90 ডিগ্রি যদি অ্যাড করি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওয়েস্ট হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে ওয়েস্ট কোথায় আছে? ওয়েস্ট কোন অপশনে আছে? ওয়েস্ট আছে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট ইস্ট। অপশন সি তে আছে ওয়েস্ট ডাইরেকশন। বুঝতে পারলাম? তোমাকে আগে ট্রিক্সটা বল। এই যে সাউথ ওয়েস্ট কে বলছে সাউথ ইস্ট, কোন বেসিসে বলছে? সাউথ ইস্ট কে বলছে নর্থ ইস্ট, কোন বেসিসে বলছে? এটা যদি বের করতে পারলে তাহলে এটার আনসার তোমার হয়ে গেল, ঠিক আছে? চলো আগে এটা করে নি, অঙ্ক করে নি। দেখো বলেছে পি ইকুয়াল টু, পি ডিনোট করছে ভাগ, কিউ ডিনোট করছে মাল্টিপ্লিকেশন, আর ডিনোট করছে প্লাস, আর এস ডিনোট করছে হচ্ছে মাইনাস। তাহলে হচ্ছে 16
কিউ 12, পি 6, আর 5, এস 4। এটা মানে কি, মানে এটা ক্যালকুলেশন করলে কত হবে? তাহলে দেখো 16, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে ইন্টু, তাহলে ইন্টু 12, পি মানে কি ভাগ 6, আর মানে কি প্লাস 6 প্লাস 5, এস মানে কি মাইনাস। তাহলে এরপর কি এটা খুব জটিল? দেখো 16 ইন্টু, আমরা প্রথমে ভাগের কাজ করি, তাহলে 6 2 12 প্লাস 5 মাইনাস 4, তারপর গুণের কাজ 16 2 32 প্লাস 5 মাইনাস 4, 32 আর 5 কত 37 মাইনাস 4 ইকুয়াল টু কত 33। দেখো অপশন সি। ওকে, চলো আজকে শেষ প্রশ্ন কি বলেছে, ইফ দ্য ডে দ্যাট উইল কাম 2 days আফটার টুমরো। এটা হচ্ছে ক্যালেন্ডারের ওই টাইপের প্রশ্নগুলো, সবসময় এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। তাহলে ইফ দ্য ডে দ্যাট উইল কাম 2 days আফটার টুমরো, তাহলে এটা যদি আমি টুডে ধরে নিই, এটা যদি আমি টুডে ধরে নিই, তাহলে এটা টুমরো, তার 2 days 1 2, তাহলে ইফ দ্য ডে দ্যাট উইল কাম 2 days আফটার টুমরো ইজ থার্সডে, তাহলে টুমরোর 2 days, তাহলে একদিন দুদিন, এটা হচ্ছে থার্সডে, এটা হচ্ছে থার্সডে। তাহলে এটা কি ওয়েডনেসডে, এটা হচ্ছে টুয়েসডে, ওয়েডনেসডে থার্সডে, এটা হচ্ছে কি আর টুডেটা কি হবে? তাহলে টুমরো যেটা ছিল সেটা টুয়েসডে যদি হয়, তাহলে এটা মানডে হবে, টুডে মানডে হবে। তাহলে কি চাইছে বলো না, বিফোর ইয়েস্টারডে, 3 days বিফোর ইয়েস্টারডে। তাহলে এটা যদি মানডে হয়, তাহলে ইয়েস্টারডে কি বার হবে? সানডে, 3 দিন। তাহলে সানডে থেকে 3 দিন কি বার হচ্ছে বলো না, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে থার্সডে। দেখো থার্সডে কি অপশনে আছে, অপশন ডি। প্রথমে টুডে বের করলাম, টুডে থেকে টুমোরো, তার 2 দিন পর থার্সডে, তাহলে 2 দিন পর যদি থার্সডে হয়, তার আগের দিন ওয়েডনেসডে, তার আগের দিন টুয়েসডে, তার আগের দিন মানডে, এই মানডে পর্যন্ত টুডে। এবার বলছে ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে আর টুডে যদি মানডে হয়, তাহলে ইয়েস্টারডে হচ্ছে সানডে, তার 3 দিন আগে, তাহলে স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে। ওকে, এটা এভাবে করতে পারতে। এই দেখো মাঝখানে দিন সংখ্যার গ্যাপ কত, 1 2 3 4 5 6 7, তারপরে থার্সডে চলছে, তার 7 দিন আগে কি পাচ্ছিল, থার্সডেই হবে। ঠিক আছে, সো থার্সডে উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাট একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে, হেল্পফুল হলে চ্যানেলটা প্রত্যেকদিন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড নিডি পিপলদের কাছে ভিডিওটা শেয়ার করুন। থ্যাংক ইউ।